আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন পর আমরা সবাই একসাথে হয়েছি, আর আমরা সবাই একসাথে হয়েছি আর পাগলামি হবে না, এটা তো হতেই পারে না। তো আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা মাওয়া যাব। তো মাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিলাম। অনেকটা পথ এসে আমরা টোল দিয়ে আবারও মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার সেই আমরা এবং আমাদের পাগলামি, আমরা সবাই একসাথে হলে আশেপাশের খবরই থাকে না আমাদের। কিছুক্ষণ পরেই আমরা এসে পৌঁছালাম মাওয়াতে। মাওয়ার আশেপাশে যে নদীটা, ওইটা আমরা ঘুরে দেখছিলাম এবং এখানে অনেক স্টল ছিল। ঝিনুকের ভিতর খোদাই করা নাম, কাঠের চিরুনি, ঝিনুকের বিভিন্ন রকমের জিনিস। যাই হোক, এরপরই আমরা গোলা দেখতে পেলাম, বিভিন্ন ফ্লেভারের গোলা আমরা অর্ডার করলাম। এই তো আমরা অপেক্ষা করছি গোলার জন্য, আর আমাদের সবার মজা তো চলতেই থাকে। অনেকখানি ক্লিপ নেওয়া হয়েছে, কারণ পুরো গোলার প্রসেসটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। রাতের মাওয়া দেখতে অসম্ভব সুন্দর, ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো উপযুক্ত একটি জায়গা। যাই হোক, এরপরেই আমরা শখের হারিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকে গেলাম। খাবার অর্ডার দিয়ে আমরা খাবারের জন্য অপেক্ষা করলাম। পাশেই দেখতে পেলাম ইলিশ মাছ ভাজা এবং ইলিশ মাছের লেজের ভর্তা বানানো শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ অপেক্ষার পরেই পেয়ে গেলাম আমাদের খাবার। খাবারের মেনুতে ছিল ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের লেজের ভর্তা, আনলিমিটেড ডাল, আনলিমিটেড ভাত এবং সাথে ছিল তাদের পেঁয়াজ শসা দিয়ে স্পেশাল একটি সালাদ। আমি আমার ব্যক্তিগত রিভিউ শেয়ার করছি, হয়তোবা সবচেয়ে ভালো খাবার তারাই সার্ভ করে। যাই হোক, এরপরে সকাল হয়ে গেল, আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে আমাদের সেই পাগলামি। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ এভরিওয়ান।